একটা সিংহকে বাঁচিয়ে কাঠুরে নিজের মৃত্যুকে ডেকে আনলো, কিন্তু শেষ মুহূর্তে যা ঘটল সেটা কেউ ভাবেনি। গভীর জঙ্গলে রামু নামে এক দরিদ্র কাঠুরে থাকত। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে কোনো রকমের সংসার চালাতো। একদিন জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে সে হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন শুনল। কাছে গিয়ে দেখল একটা বিশাল সিংহ শিকারীর জালে আটকে ছটফট করছে। রামুর খুব ভয় লাগছিল, তবুও তার মনটা ছিল দয়ালু। সে ভাবল, প্রান্ত প্রাণী বাঁচিয়ে দিই। অবশেষে সাহস করে সেই জালটা কেটে সিংহটাকে মুক্ত করে দিল। কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথেই সিংহটা গর্জে উঠল, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, এখন তোকে খেয়ে ফেলব। রামু ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখন পাশ দিয়ে এক বুদ্ধিমান খরগোশ যাচ্ছিল। খরগোশ বলল, আমি না দেখলে বিশ্বাস করব না, সিংহটা কিভাবে জালে আটকেছিল দেখাও তো। সিংহটা প্রমাণ করার জন্য আবার জালের ভেতর ঢুকে পড়ল। ঠিক তখনই খরগোশ চিৎকার করে বলল, রামু, এখনই জালটা শক্ত করে বাঁধো। রামু সঙ্গে সঙ্গে জালটা বেঁধে দিল। সিংহ আবার ফাঁদে আটকে গেল। খরগোশ হেসে বলল, যে কৃতজ্ঞতা বোঝে না তাকে মুক্তি দেওয়া বোকামি। এই পৃথিবীতে দয়া করা ভালো, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করা। একটা সিংহকে বাঁচিয়ে কাঠুরে নিজের মৃত্যুকে ডেকে আনলো, কিন্তু শেষ মুহূর্তে যা ঘটল সেটা কেউ ভাবেনি। গভীর জঙ্গলে রামু নামে এক দরিদ্র কাঠুরে থাকত। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে কোনো রকমের সংসার চালাতো। একদিন জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে সে হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন শুনল। কাছে গিয়ে দেখল একটা বিশাল সিংহ শিকারীর জালে আটকে ছটফট করছে। রামুর খুব ভয় লাগছিল, তবুও তার মনটা ছিল দয়ালু। সে ভাবল, প্রান্ত প্রাণী বাঁচিয়ে দিই। অবশেষে সাহস করে সেই জালটা কেটে সিংহটাকে মুক্ত করে দিল। কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথেই সিংহটা গর্জে উঠল, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, এখন তোকে খেয়ে ফেলব। রামু ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখন পাশ দিয়ে এক বুদ্ধিমান খরগোশ যাচ্ছিল। খরগোশ বলল, আমি না দেখলে বিশ্বাস করব না, সিংহটা কিভাবে জালে আটকেছিল দেখাও তো। সিংহটা প্রমাণ করার জন্য আবার জালের ভেতর ঢুকে পড়ল। ঠিক তখনই খরগোশ চিৎকার করে বলল, রামু, এখনই জালটা শক্ত করে বাঁধো। রামু সঙ্গে সঙ্গে জালটা বেঁধে দিল। সিংহ আবার ফাঁদে আটকে গেল। খরগোশ হেসে বলল, যে কৃতজ্ঞতা বোঝে না তাকে মুক্তি দেওয়া বোকামি। এই পৃথিবীতে দয়া করা ভালো, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল।